মাছ যে বেইট নিচ্ছে এটা যেন বোঝা যায়। বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর দেখা আপনাদের সঙ্গে। সো আমি মাছ মারা বিষয়ে কিছু কথা বলতে চাই। আপনারা যারা খালে বিলে, নদীতে, পুকুরে মাছ ধরেন, তাদের জন্য বেসিক্যালি আমরা বিভিন্ন সময় বিভিন্ন রড, রিল, হুক, আবার বিভিন্ন বেইটগুলো, চার, এই ধরনের মানে আমরা সাজেস্ট করে থাকি অনেক সময়। সো আজকে আমরা সাজেস্ট করব আসলে কোন ধরনের রড আপনার ব্যবহার করা উচিত। মানে আমার ব্যক্তিগত ভাবে বা বিভিন্ন জায়গাতে রিসার্চ করে আমি যেটা আসলে পাইছি সেটা আপনাদেরকে বলবো। নদীতে মাছ ধরার জন্য ফার্স্টলি হচ্ছে সিগন্যাল মেন। আমরা যদি সিগন্যাল মানতে পারি, মানে নদীতে মাছের সিগন্যাল যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য মাছ ধরাটা মানে খুব ইজি হয়ে যাবে। আর যদি সিগন্যাল না বুঝতে পারি, তাহলে হয়তো অনেক মাছ আপনি হুক করবেন, বাট মানে হুক করবেন বলতে কি মানে খেয়ে চলে যাবে, কিন্তু হুক হবে না, মাছটা ফুটবে না, বড়শিতে ধরবে না। ঠিক আছে? সো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টোপ, চার, রড, রিল আমরা ব্যবহার করে থাকি। তো আমার ফার্স্ট কথা হচ্ছে, আপনারা যারা নদীতে ভালোভাবে সিগন্যাল মেনে মাছ ধরতে চান, মানে নদীর সিগন্যাল মানে মাছের সিগন্যালটা যদি বুঝতে পান, তাহলে বেসিক্যালি খেলাটা তখনই জমবে। সো সিগন্যাল মানার জন্য মূলত কি ধরনের রড প্রয়োজন, মানে রডটা কি ধরনের হতে হবে, মাথাটা একটু চিকন হতে হবে। এই দেখেন খেলতেছে মাছ, যেন নদীতে হুক মানে বেইট মুখে নিলে যেন মাথাটা একটু একটু নড়ে, একটু নরম হয়। খুব হার্ড হলে কিন্তু চলবে না। বর্তমান বাজারে দেখা যায় অনেক হার্ডি সিপ 10 কেজি, 5 কেজি, 7 কেজি জিনিস লোড দিয়ে তুলতেছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। ওই রডগুলো দিয়ে আপনি কুমির ধরতে পারবেন, কিন্তু মাছ ধরে মজা পাবেন না। মাছ ধরার জন্য বেসিক্যালি রড প্রয়োজন পাতলা, প্লাস মাথাটা যেন মাছে নদীতে মাছের সিগন্যাল মানে মাছ যে বেইট নিচ্ছে এটা যেন বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়। বুঝতে পারবেন, যদি বোঝা যায় তাহলে মাছ কিন্তু আপনি ধরে মজা পাবেন নদীতে, বিলে। আর পুকুরের জন্য বেসিক্যালি আমরা কি করি, পুকুরের জন্য যত হার্ডি সিপ, আসলে বিষয়টা না, পাতলা সিপ ভালো কার্বন, পাতলা সিপ ভালো ফাইবার, পাতলা সিপ র ম্যাটেরিয়াল। সো এই টাইপের রডগুলো যদি আমরা ব্যবহার করি, আমরা সব জায়গাতে মাছ ধরে মজা পাবো, সব জায়গাতে। আর এরকম কুমির ধরা সিপ যদি থাকে আপনার কাছে, যে আপনি কুমির ধরবেন, প্রেসার দেন, যত প্রেসার দেন সমস্যা নেই, কুমির ধরবেন। কুমিরের মতো মানে আপনি হচ্ছে কি কি বলবো আর কি, সেই শক্তপোক্ত একটা সিপ, মাছ ধরলে ধরুক, না ধরলে না ধরুক, সিপ কিন্তু আজীবন টিকে থাকবে। এরকম যদি হয়, এরকম সিগন্যাল যদি নিতে চান, আপনারা এই রডগুলো নিতে পারেন। এগুলো কিন্তু 450 গ্রামের ওয়েট, এগুলো রডের ওয়েট 450 গ্রাম। এগুলো অনায়াসে 5, 6, 7 কেজি মাছ টেনে তোলা যায় পুকুরতে। বাট এটার সিগন্যাল আর এগুলোর সিগন্যাল কিন্তু এক হবে না। আপনি এটা পুকুরে লাড্ডু খেলতে পারবেন, ঠিক আছে, ওকে। বাট নদীর সিগন্যালের জন্য বেস্ট হচ্ছে এই রডগুলো, যেগুলোর মাথা হচ্ছে আপনার একটু খেলে, বাট এগুলোর মাথা কিন্তু খেলবে না, খুব হার্ডি। সো যারা সুন্দরভাবে মাছ ধরতে চান নদী, খাল, বিল, পুকুরে, সিগন্যালটা কিন্তু মেন, নদীর সিগন্যালটা মেন। কারণ নদীতে টানা মাছ সিগন্যাল বুঝতে হবে। আর হার্ড মাথা হলে সিগন্যাল বোঝাটা একটু কষ্টকর হবে, বুঝতে পারবেন না। অনেক সময় মাছ খেয়ে অন্যের ঘাটে চলে গেছে, মাছ টোপ খেয়ে আপনার হুক হয়ে এদিকে ফুটে অন্যের ঘাটে গিয়ে অন্যের সুতোর সঙ্গে আপনার কি করছে, বেড় দিছে, ওর সুতা টানে, ওর সিগন্যাল পায়, তখন ও সিপ তোলে, আর আপনার সিপের সুতা তখন টন হয়ে যায়। তখন আপনি বুঝতে পারেন যে আসলে আমার সিপের মাছ এটা। সো এই জন্য বলি কি, নদীতে সিগন্যাল মেন। সো যারা নদীতে মাছ ধরেন সবাই জানেন নদীতে সিগন্যাল মেন। সো নদীতে মাছ ধরার জন্য বেসিক্যালি পাতলা, ওয়েটলেস এবং সিগন্যাল পাওয়া যাবে এরকম মাথাযুক্ত রড আমাদের প্রয়োজন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিগন্যাল যেন পাওয়া যায় এরকম রড দেখে কিনবেন।
সবার জন্য দোয়া রইল, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।